ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। 5টি বছর জীবনের ভয় এবং ডরে কোথাও আমরা বাড়ি হইতে বাড়াতে পারিনি। উপরান্ত 119টা কেসের আসামি আমি, সেই মানুষ। জায়গায় জায়গায় ষড়যুক্তি বিএনপির অফিসে অফিসে হয় যে মান্দার মধ্যে একটাই লুকি সেরা মিটিং মিছিলে তা কাঠার চাকা চাকা করে বস্তাত করে আত্রাই নদীতে ভাষা দিলে মান্দাটা একটু ঠাউর হতে পারে। 8টা মামলা করছিল তারা আমার বিরুদ্ধে। ধরন ছিল যে বিস্ফোরণ মামলা করছিল, যে আমাদের উপর একটা বিস্ফোরক মামলা করলো, একটা হলো অস্ত্র মামলা করলো। মামলাগুলো মনে করেন যে আমরা প্রায় 7-8 বছর আমরা মামলা ভ্যাগ খাটলাম। এই মামলাগুলো এখন মানে সাক্ষী প্রমাণ না হওয়ার জন্য মামলাগুলো খারিজ হয়। এখন আর বর্তমান কোনো মামলা দেখার পর আমার বাড়িতে কোনো ইয়ে পাইনি। ওই যে বাহিনীগুলো যেগুলো ছিল পুলিশের লোক লয়, ওদের হাতের যে অস্ত্র তাতে আল্লাহ পাক আমার খায়াত দিছে হিসেবে বাঁচে আছি দুনিয়ার বুকে। কি সেই দিন শনিবারের দিন ছিল, আমরা মিছিল নিয়ে গেছি। মিছিল নিয়ে যাওয়ার পরে এখানে মনে করেন যে আমরা পয়সাদপুরে গেলাম, মানে থানায় গেলাম। থানায় থেকে মিছিল করলাম, মিছিল টিছিল করে কমপ্লিট করে আমরা মিছিল শেষ করে ওখানে আমাদের নেতা বক্তব্য দিলেন। বক্তব্য শেষ করে আমরা বাড়ি চলে আসতেছি বিজিপুরের রাস্তা হয়, যার মধ্যে রাস্তা খন্ড খন্ড করে চলে আসতেছি। আসার পর আমরা দেখলাম যে তারা 10-15টা মোটরসাইকেল এবং অস্ত্র সহ সশস্ত্র হাসা কুবদা ছিল এবং পিস্তল ছিল। বন্দুকের এই সাউ ধরিছে আর এই পাতালের সাউ দেয় খালি পিঠের বালু। যাওয়ার পর যখন মুখ চুমে খেয়ে পড়ে গেছে জমিনে, যাওয়ার পর ওরাই তখন খিটখিট করে হাসা বলতেছে এই লোক মারা গেছে। শামসুলের কুত্তা বাহিনী যারা ছিল তাদের একটা নামই হয়েছিল গোটা থানালিয়া। সারা বাংলাদেশে হয়তো এরকম নাম হয়নি, কিন্তু এই মান্দাতে বা এই দেলাবাড়িতে এটা নতুন করে তারা একটা কুত্তা বাহিনী করছিল। এবং মদ নিশা, মদ জুয়া, নারী নির্যাতন যতগুলো আছে তাদের একটা বা নিশা বা এরকম অত্যাচার আমাদের আওয়ামী লীগের পরিবারের উপর এরা অত্যাচার চালাইছে। ইসমাইল বিলাপল্লী বিদ্যুতের চেয়ারম্যান ছিল। ইসমাইল নির্যাতন যেটুক করলই চূড়ান্ত হারে করার পর বাসা গাড়ির থেকে সেটকে দেয় পুকুরের মধ্যে পড়ে গেল। কোনো কথাবার্তা না কয়ে আমি মুরব্বী মানুষ হিসেবে যথেষ্ট পরিমাণে সম্মান রক্ষা করেছে, কিন্তু আমার চোখের সামনে ওই যে মুখলেস চেয়ারম্যানকে যে মারিছে, এটা তো আমার জীবনের বিশ্ববিহীন একটা রেকর্ড আমার দেখা জ্বলন্ত প্রমাণ। ওই মারায় বাসাটা আমার দুনিয়ার বুক থেকে একবারে বিদায় হয়ে চলেই গেছে। তারপর আমরা করলাম কি, আমরা তো যাওয়ার ওখানে বুদ্ধি নেই। আমরা যদি বাড়ির থেকে বাড়াই এমন একটা সিচুয়েশন, অত্র এলাকার মানুষ জানে, মা বোন যতগুলো আছে সবাই জানে যে আওয়ামী লীগ যার নাম মুখে লিছে তাকে ধরে মারিছে। সকালে গেছিল সকালকার খাওয়া দাওয়ার পর 8-9টার দিকে মিছিলত বাড়াই গেছে। যে মিছিলত যায় না, মিছিলত যাওয়া হবে না, মাধ্যম মানুষ করবে পারে, তা শোনেনি, কথা না শুনে চলে গেছে। শনিবারে 10টার সময় বাড়ায় গেছে, হামেদক মারা ওখানে পাড়া ফেলে দিছে। তখন ওই সাধারণ মানুষে ভ্যান করলে বাড়িতে আসবে, সেখানে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমরা দেখলাম তার গা মানে এমন মারিছে, এই 2 সাইড রক্ত ইয়া যাচ্ছে। আসার পর আমরা মানে সন্ধ্যার পরে আসলাম সেখানে। সন্ধ্যার পর আসে, তাছাড়া তো বুদ্ধি নাই, আমরা দিনও তো আসতে তার কাছে আসতে পারিনি। ভ্যানত করে লিয়ে আলছে মানুষে এনে থুয়ে গেছে। তখন ডাক্তার লিয়ে আসবে, যায় ডাক্তার আমার ভরসা হয়নি, তো মারা গেছে। আমরা যে এখানে মাটি দিবার আসবো, এখানে মাটি দিবার আসবো সেই পরিবেশও আমার নাই। তারপর তারা বিএনপি মানে হুমকি দিচ্ছে যে মাটি দিবার যদি আসা হয় তাহলে তোমার আবার মারা হবে। তারপর আমি চিন্তা করলাম যে মারুক বা আমিও মরে যাই,
যে আমি তাকে মাটি দিব। এখানে আসে আমি ওই পার দিয়ে আমার বাড়ি আবার এখানে স্কুলের মাঠের সামনে, এখান থেকে আসে তার আমি মাটি টাটি দিয়ে জানাজা করে আমি বাড়ি চলে গেলাম। আমার স্বামীর অপরাধ কি মিছিলত গেছে আমি লিক করে আমার স্বামী, তাই জন্য এটাই অপরাধ। সেই জন্যই তো বিএমপিরা ধরে মারিছে। মানে যে কোনো একজন একটা আওয়ামী লীগ বা বিএমপি করতেই পারে, এটা তো মারা ঠিক না। তার জন্য বিচার আমরা কেস করার জন্য কেসত গেছিলাম, যা কেস লাইনি। অঝর নয়নে বসে কান দিছি, ইতিহাসগুলো মনের মধ্যে আছে। আমার একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, সুষ্ঠু বিচার আমি চাই, তার কাছে দাবি। আমার স্বামীর সাথে এত বছর ধরে সংসার করেছি, আমার স্বামীর স্মৃতি মনে পড়বে না? স্মৃতি তো মনেই থাকবে, কিন্তু এখন আমি সরকারের কাছ থেকে বিচার চাই আমার স্বামীর। যে অন্যায় অত্যাচার জোট সরকার বা এই জামাত শিবিরা করছে, এরকম কোনো অন্যায় অত্যাচার কোনো মানুষের উপর, কোনো নিরহ মানুষ আর কোনো আমার ভাই বা আরেকজনের ভাই, এরকম কোনো ভাই যার না মারে, এই জন্যে বা এই যে মারিছে আমার আহমেদ, আমার ভাই ছিল, আমার সাথী ছিল, একে মারিছে আর কোনো ভাই না মারে, এটা আমি সরকারের কাছে বা এই প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। এর বিচার, সুষ্ঠু বিচার, বা আর ফার্দার যান কোনো মানুষ এরকম শিকারত না পড়ে, এরকম একটা প্রক্রিয়া এই সরকার বার করুক।